ভর দুপুর ভরা জোয়ার। কক্সবাজারের পর্যটকদের সমাগম হয়েছে, অসংখ্য পর্যটক এখানে এসেছে, লাখো পর্যটকের সমাগম হয়েছে। কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট থেকে ঈদের তৃতীয় দিনের যে পর্যটক কক্সবাজারে এসেছে তারা আনন্দ উচ্ছ্বাসে উল্লাসে মেতে উঠেছে এবং উৎসবে পরিণত হয়েছে কক্সবাজার সুগন্ধা পয়েন্ট, লাবণী পয়েন্ট এবং কলাতলি পয়েন্ট। পুরো দীর্ঘ 4 কিলোমিটার এই সমুদ্র সৈকত একেবারে লুকে লুকারণ্য হয়ে গিয়েছে। আমরা দেখছি পরিবার পরিজন নিয়ে এসেছেন, প্রিয়জনদের নিয়ে এসেছেন, কেউ জেট স্কি চড়ছেন, ঘোড়ায় চড়ছেন, আবার কেউ বিচ বাইক নিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন, বালিয়াড়িতে কেউ হাঁটছেন, শুয়ে আছেন, যার যার মতো করে তারা সময় কাটাচ্ছেন। মূলত কক্সবাজারে দেশের নানা প্রান্ত থেকে মানুষজন ছুটে আসেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ঈদের এই সময়টাতে সবচেয়ে বেশি পর্যটক কক্সবাজারে আসে, তারা তাদের প্রিয়জন এবং পরিবার পরিজন নিয়ে আসে, তারা ঘুরছেন, ফিরছেন, খাচ্ছেন। মূলত কক্সবাজারই তাদের প্রথম পছন্দ, যেহেতু ঈদের ছুটি থাকে। এই ছুটিতে তারা লম্বা সময় ধরে কক্সবাজারে এসে তারা কক্সবাজারের এই সমুদ্র সৈকতে দিনের বেশিরভাগ সময় কাটায় এবং সময় পেলে কক্সবাজারের অন্যান্য যে জায়গাগুলো রয়েছে, বিনোদনের স্পটগুলো রয়েছে, মেরিন ড্রাইভ রয়েছে, ইনানি, হিমছড়ি এবং পাটোয়ার টেক রয়েছে, সেখানে তারা ঘুরে বেড়ান। এরপর পাশাপাশি অনেক পর্যটক তাদের যে ভ্রমণ তালিকা সেখানে তাকে মহেশখালী এবং রামুর বৌদ্ধ মন্দির থাকে, তারা সব জায়গায় কিন্তু ঘুরে ফিরে এই সময়টুকু কাটায়। তবে দিনের বেশিরভাগ সময় কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতেই কাটায় এবং এখানে যে পানির সাথে তাদের একটা মিথালি গড়ে ওঠে, সমুদ্রের সাথে একটা তারা মিথালি গড়ে তুলে, সেই সময়টুকু তারা এখানে কাটাচ্ছে। দিনের শুরু থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত এবং বেলা গড়াতে সেটি রাত পর্যন্ত তারা এখানে সময় কাটায়। এবং সেই সাথে জানাচ্ছি যে ঈদের তৃতীয়তম দিনে যে পর্যটকরা এসেছেন তারা সকলেই কিন্তু এখানে তাদের মতো করে সময় কাটাচ্ছে পরিবার পরিজন নিয়ে। কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট থেকে জানাচ্ছিলাম আমি সাইফুল আফ্রিদি, ডেইলি সান, কক্সবাজার।